মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে লুকিয়ে নয়, প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় চলছে গঙ্গা থেকে বালি উত্তোলন। ঘটনায় সরব হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বালি তোলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন। অপরদিকে অবাধে চলছে গঙ্গার বালি তোলার কাজ। ব্যারাকপুরে একদিকে রয়েছে লাত বাগান, অপরদিকে রয়েছে সেনা ছাউনি ক্যান্টনমেন্ট, আর ক্যান্টনমেন্টের অধীনেই রয়েছে ধোবিঘাট। খোদ প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে দিবালোকে গঙ্গা থেকে বালি তুলে নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে গঙ্গায় পাইপ লাগিয়ে বালি তুলে নেবার কাজ। ক্যান্টনমেন্ট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান কাশীনাথ সাউ বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং আজকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানাবেন। বর্তমানে ক্যান্টনমেন্ট বোর্ডের কোনো প্রতিনিধি নেই, 5 বছর কোনো ভোট হয় না, ফলে ক্যান্টনমেন্টের সিও বিষয়টি নিজেই দেখেন। তবে এটা হতে দেওয়া যাবে না। যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বালি তোলা যাবে না, কিন্তু আমি নিজে এখন স্বচক্ষে দেখে এসেছি যে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে। কোন গঙ্গা? আমাদের ধুবিঘাট থেকে। খুবই দুর্ভাগ্যের বিষয় কি এই গঙ্গা ভাঙন হচ্ছে। সর্বোপরি একটা জেটি যেটা আমাদের রাজ্য সরকার করে দিয়েছে ধুবিঘাটে মানুষের সুবিধার্থের জন্য, আয়রন জেটি, সেটা এখনো ওপেনিং হলো না, 5-6 বছর ধরে ঝুলে আছে। কিন্তু হঠাৎ আমিও গিয়ে দেখলাম যে এই বালি তোলা হচ্ছে। খুবই, যখন আমি এখন গেলাম তো যা বালি তুলছে তাকে আমি ওয়ার্নিং দিয়ে এসেছি কি যদি কোথাও জায়গা পারমিশন থাকে থাকে তোমরা বালি ভাই গঙ্গা থেকেই নিয়ে যাবে। কিন্তু রাস্তার ওপর দিয়ে যদি নিয়ে যায়, এখানে অজস্র স্কুল আছে, মিশন আছে, কলেজ আছে, বাচ্চারা পড়াশোনা করে, বালি তো রাস্তায় পড়বে, পলিউশন, শ্বাসকষ্ট হবে, বাচ্চাদের অসুবিধা হবে। যদি রাস্তা দিয়ে যায় তাহলে কিন্তু আমরা স্কুলের বাচ্চাদের নিয়ে একেবারে পথ অবরোধ করব। এই অবৈধ বালি উত্তোলনের ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ক্যান্টনমেন্টে অনেক দুর্নীতিগ্রস্ত লোক রয়েছে, পাশের প্রশাসনের দফতর, তা সত্ত্বেও এভাবে বালি তোলা হচ্ছে, ক্ষতি হচ্ছে পরিবেশের। কে অনুমতি দিল? যদি দিয়েও থাকে তাহলে সেটা অন্যায়। ক্যান্টনমেন্ট এলাকা পোর্ট ট্রাস্টের জায়গা থেকে সরাসরি বালি, ডাইরেক্ট বালি তুলছে একজন অসাধু বিজনেসম্যান। তার সঙ্গে কিছু অফিসার নিশ্চয়ই যুক্ত আছে। ক্যান্টনমেন্ট এরিয়া মধ্যে কি করে বালি আসে, তারপরে পোর্ট ট্রাস্টের বালি কি করে আসে, লোকাল পুলিশ নিশ্চিতভাবে ইনভলভ আছে। আমি কাল প্রকাশ্যে এবার অজুহাত দিচ্ছে নাকি ও পোর্ট ট্রাস্টকে টাকা দিয়েছে, পোর্ট ট্রাস্টকে মানে লেভি দিয়েছে। লেভি দিলে কি হবে? আপনি একটা রাস্তা, যে রাস্তাতে আর্মিরা থাকে, আর্মি ফ্যামিলি থাকে, 100 স্কুল আছে, সেখানে আপনি ট্রাক দিয়ে বালু তুলবেন, ও রাস্তার অবস্থা কি হবে? পলিউশনের কি অবস্থা আছে? গঙ্গা থেকে বালি তোলা তো দূরের কথা, গঙ্গা থেকে তো আপনি জলও বের করার জন্য আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পারমিশন লাগবে। আমি তো মাননীয় ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংজিকেও ট্র্যাক করেছি, চিফ সেক্রেটারিকেও ট্র্যাক করেছি, সব জায়গায় কমপ্লেন পাঠিয়েছি। এখানকার যে সিও আছে নিশ্চয়ই তার কোনো ইনভলভমেন্ট আছে, পুলিশের ইনভলভমেন্ট আছে, তৃণমূলের ইনভলভমেন্ট আছে, এছাড়া তো বের করতে পারবে না। এর আগে অজয় ও দামোদরের বুক থেকে অবৈধ বালি উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে একাধিকবার। এবার ঘটনা শহরের বুকেই। এখন দেখার প্রশাসন এই অবৈধ বালি উত্তোলন নিয়ে ঠিক কি পদক্ষেপ নেয়। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।